ভবিষ্যতে কোনো হাসপাতালের আশেপাশে কোরবানির পশুর হাট বসবে না বলে আশ্বস্ত করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক। কোরবানির বর্জ্য ঈদের দিন থেকে ৩৬ ঘন্টার মধ্যে পরিষ্কারের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে এবার মোট ১৭টি পশুর হাট বসেছে রাজধানীতে। রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু, শিশু, চক্ষু ও নিউরোলজি হাসপাতাল ছাড়াও রয়েছে বেশ কিছু সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সেখানে পশুর হাট বসানোর অনুমতি না দিতে অনুরোধ করে উত্তর সিটি কর্পোরেশনকে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু রাজনৈতিক প্রভাবের কাছে হার মানতে হয়েছে তাদের। ওষুধ আনা নাকি ওই সাইডে, চেম্বার হইলো একটু দূরে, আবার সময়তে রিস্ক হয়ে যেতে, অন্তত রিস্ক হয়ে গেল, অথবা একটা কয়বার যেতে পারে, গন্ধ লাগবে, রোগীর গন্ধ লাগবে, সমস্যা হইবে তো। অনুমোদিত জায়গা ছাড়িয়ে হাট বসে অনেক দূর পর্যন্ত, আর তার নানা উপদ্রব সহ্য করতে হয় বাংলাদেশ বেতার, পরিবেশ অধিদপ্তর, প্রত্নতত্ত্ব বিভাগ, বিজ্ঞান জাদুঘর, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান সহ নানা সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের। আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে আমরা হসপিটালগুলির রাস্তাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার রেখেছি। শ্যামলী থেকে শেরেবাংলা নগরের দিকে আসা রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে বসেছে গরুর খাবার আর অন্যান্য জিনিসপত্রের পসরা। তবে ভবিষ্যতে কোনো হাসপাতালের আশেপাশে কোরবানির পশুর হাট বসবে না বলে আশ্বস্ত করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। আমরা আগামীতে আর এই এলাকাতে কোরবানি হাট করব না। কোরবানির বর্জ্য ৩৬ ঘন্টার মধ্যে পরিষ্কার করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। কোরবানির দিনে বেলা ২টোর থেকে শুরু করে ৩৬ ঘন্টার মধ্যে আমরা আমাদের ঢাকা মহানগরীকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনব। হাটের কারণে দেখা দেওয়া যানজট মোকাবেলা করতে সিটি কর্পোরেশন, ডিএমপি আর হাটের ইজারাদারের লোকজন মিলেমিশে কাজ করছেন বলে দাবি করলেন তারা। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।